ভালো ফেস কোন হচ্ছে খারাপ ফেস কোন হচ্ছে। এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটের অদূরে অন্যায়পুর এলাকায় যমুনা নদীর পাড়ে। আজকে আমরা একটা নৌকায় এসেছি, যে নৌকাটিতে ওনারা সারা বছরই মাছ ধরে থাকেন। এই নৌকা কিভাবে ওনারা জীবন ধারণ করেন, খাওয়া দাওয়া করেন, সেগুলোই আজ আপনাদের দেখাবো। আজকে কি কি রান্না হবে? ভাত রান্না করে আর মাছ রান্না করব। আর মাছ কি নদীরই? আর মাছ নদীরই। আচ্ছা আচ্ছা, নদীরই রান্না করব। আর মাছের সাথে বিভিন্ন ধরনের সবজি আছে দেব। আমরা তো রান্না করলে ধরেন চুলে গ্যাসে রান্না করি। মাটির চুলায়, মাটির তো না, আমরা এই চুলায় রান্না করে মজা বেশি আর কি। এটা মানে ভালো লাগে আর কি। গ্যাসে মানে আপনাদের নদী কেন্দ্রিক জীবনধারা, নদীতে থাকেন, খানো নদীতে। যেরকম বাসা একটা সংসার করলে যেরকম হয়, আমাদের এই নৌকাই ওরকম বাসা। মানে নদী আপনাদের, এই নৌকায় আপনাদের ঘর সংসার। এই নৌকার পরে আমাদের ঠিক আছে, রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু নদীর পানি দিয়ে সব করেন? নদীর পরে দিই, গোসল করি, রান্না করি এবং এই নদীর পরে দিই। নদীর পানিতে রান্না কেমন হয়? ভালো ভালো রান্না হয়। আগে তো এক সময় মানুষ নদীর পানি ব্যবহার করতো। পানিতে তো নদীর পানিতে কোনো আবর্জনা নাই। এটা একদম স্বচ্ছ পানি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চকচকে পানি। নদীর পানি ঘোলা আছে, সেই ঘোলা পানিতে আমরা ধরে নিই। এই বাজার ঘাট কোথা থেকে করেছেন? আমরা পাটুরি ঘাট। পাটুরে ঘাট থেকে, যেখানে মাছ বিক্রি করেন ওখান থেকেই মানে বাজার সদাই করে রাখেন। যা যা আছে ওইখান থেকে দিই। এই লাকড়িগুলো তো আপনাদের কেনা মনে হয় না? হ্যাঁ লাকড়ি কি কেনা না? হ্যাঁ, আমরা যা কিছু খালি পানি বাদে সবই কিনে খাই। সবই কিনে খান। দেখলাম না এখানে ধরার মতো পদ্ধতি ভালো দেখা যায়। ভাত রান্না শুরু হয়ে গেল। কতক্ষণ লাগবে? আধা ঘন্টার মধ্যে আমার কিছু আসা যাবে। এই মাছই কি রান্না হবে না? আপনারা বেশি কি খান মানে এই নৌকায়? মাছই বেশি খেয়ে। মাছই বেশি খান, মানে নদীর কাছাকাছি থাকেন, নদীর মধ্যে থাকেন, এই জন্য মাছের সাথে আপনাদের সম্পর্কটা অত্যন্ত গভীর। বেশি বেশি। আজকে কয়জনের রান্না হবে? 4 জন রান্না করব। 4 জনের রান্না। 4 জন রান্না করব। আচ্ছা, বাড়িতে তো সব রান্না বান্না সব আপনার কাকিরাই করে। আপনারাই যে সারা বছর এই নদীতে রান্না বান্না করেন, কষ্ট লাগে না? কষ্ট কিছু না, আমাদের ব্যবসাটা তার কারণে আমাদের তো আর এখানে বাসা না, আমরা নিজেরাই রান্না করে খাই। হ্যাঁ, নিজেরা রান্না করে খাওয়ার মজা কিরকম? মজা, খুব মজা। জাল একটু পরে ফেলবেন, এটার প্রস্তুতি নিচ্ছেন নাকি? এই পাশে রান্না চলছে, এখানে আপনি মানে জাল প্রস্তুত করছেন। আচ্ছা আচ্ছা, আপনারা দুইজনই আছেন এই নৌকায়। এই নৌকার জীবন কেমন কাটছে আপনাদের? নৌকার জীবন আমাদের কাছে খুব ভালো লাগে, মজা লাগে। তার কারণ আমরা আর কিন্তু কোনো আছে না, প্রতিবন্ধকতা আছে না, নানা সমস্যায় পড়তে হয় না দেখা যায় ঝড় বৃষ্টির মধ্যে? হ্যাঁ, আমাদের ওখানে কোনো নিরাপত্তা নেই। ওখানে আমাদের ঝড় বৃষ্টি হলে হ্যাঁ, নদীর থাকলে আমাদের খুব কষ্ট হবে। কারণ কি, জাল ফেলানে থাকলে কষ্ট। আর যদি জাল না থাকে, নৌকায় থাকে, তাহলে আমরা দিতে পারি না, ধরার মধ্যে চলে যাই। হ্যাঁ, আর নৌকায় জাল থাকে, যখন উঠে আসে তখন তো আমাদের জাল কমে যাবে। মানে জাল রেখেই চলে আসেন? জালটা কিছু রাখা লাগে, ঝড় উঠে গেছে, তখন তো আমরা থাকতে পারবো না। এই জন্য কত কত শখ করে দিই। আর কিছু কিছু সময় ব্যাগের মধ্যে 1000 করে দিই। হ্যাঁ, এগুলো ব্যাপার বুঝছেন। সুন্দর করে লবণ দিয়ে খাসি। হ্যাঁ, খাসার পরে তারপরে সে সুন্দর করে রান্না করি। আমি লবণ দিয়ে না খাসি, হ্যাঁ, তো সুন্দর হবে না মাছটা খাসা। যার জন্য লবণ দিয়ে সুন্দর করে মাছটা আগে
এর ভিতরে কোনো ময়লা থাকলে আবরণ থাকলে এই লবণে কেটে যাবে। আসলে অনেকেই বলে যে আর কি বাড়ির মাছ যে ফ্রিজে রেখে খায়, আর আপনারা যে টাটকা মাছ খাচ্ছেন এর ভিতরে কেমন মজা লাগে? ফ্রিজের মাছ তো মজা লাগে না, আমরা তো নদীতে মারি, ঠিক আছে, হয়তো দেখা যায় বলে খাইতে রান্না করি, এটি বেশি মজা, বেশি স্বাদ বেশি। এই মাছটা খাইতে মজা লাগে, যে কোনো লোক খাইলে ফ্রিজের চেয়ে ভালো মজা লাগে। হ্যাঁ, অনেকে চাইলেও এরকম পরিবেশে এসে আসলে খেতে পারবে না। না খাইতে পারবে না, এই কারণ জন্য আমাদের হাতে যোগাযোগ করলে দেখা যায় কি নদীতে মাছ কিনে নিয়ে বাসায় খাইতে পারবে। আর আমরা মারবো, ওই মাছ বাজারে বিক্রি করবো, ওই মাছ মরে যাবে। হ্যাঁ, মারা মাছ কিনে খাবে, হ্যাঁ হ্যাঁ আবার কত ফ্রিজে ছুঁয়ে দেবে, ওই মাছ বিক্রি করবে। হ্যাঁ, ওই মাছ নিয়ে তারা খাবে। আপনারা একদম টাটকা মাছ খান। আমরা টাটকা মাছ খাই, আমরা নদীতে মারি খেয়ে। আপনারা নদীর মানুষ, নদীর মাছই খান। আমরা সব কিছু লোকের ভিতরে রাখি। হ্যাঁ, এখন এই লোকের ভিতরে ঠিক আছে, এর ভিতরে হয়তো ভেন্ডি দেবো, হ্যাঁ, হয়তো আলু কেটে দেবো, হ্যাঁ, পেঁয়াজ মরিচ আলু যা আছে আর কি, সবজি মবজি এর ভিতরে। কত বছর হলো কাকা এই নৌকা থেকে কাজ করেন আপনারা? আমাদের প্রায় মিনিমাম ধরেন এই ব্যবসা করি প্রায় 20 বছর। দেখা যাচ্ছে এখন রান্না করছি আর রাত 8টা থেকে রান্না করি। হ্যাঁ, 2 বেলা রান্না হয়। 2 বেলা রান্না। আমরা হয়তো দেখা 3 বেলাই খাই, কিন্তু সকালবেলা চাউলটা বেশি ধরে তো বাটা কষা করতে পারি না, আমাদের পেঁয়াজের ভাগটা বেশি ফুরিয়ে যায়। মানে পেঁয়াজ বেশি দিতে হয়। পেঁয়াজ বেশি দিতে হয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের আছে বাটা, কিন্তু আমাদের হয়তো মশলা আছে, কিন্তু ওই আমরা যে পাটায় বাটে ওটা আমরা করতে পারি না। কোনো ঝড় বৃষ্টি না থাকে, হ্যাঁ, নামতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ আমাদের 1 ঘন্টার মধ্যে সব কিছু হয়ে যায়। রান্না বাড়া হয়ে যায়, হ্যাঁ, 1 ঘন্টার তাহলে তো মধ্যে, তাড়াতাড়ি হয় আপনাদের রান্না। 1 ঘন্টার মধ্যে আমাদের হয়ে যায়। কেমন আমাদের জাল দিই তো নাকড়ি ভালো, নাকড়িতে জাল দিই, হ্যাঁ, সুন্দরভাবে হাত তুলে ধরলে খাই জলে, যার জন্য তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর যদি ঝড় বৃষ্টি হয় তাহলে ওই সময়টা কষ্ট হয় না। আপনারা অনেক পরিশ্রমী মানুষ, এই জন্য অসুখ বিসুখ একটু কম হয়। এক আল্লাহ ছাড়া তো আমাদের আমরা যে কেউ আর এত সাহায্য করতে পারবো না। আমরা তো ধরেন মানুষ বাসায় যা শুয়ে থাকি, আর আমরা নদীতে থাকি। হ্যাঁ, কখন কোন টাইমে ঝড় আসে, হ্যাঁ, আমরা যে জায়গাতে থাকি তো সমুদ্র এলাকাও, এই সমুদ্রের মধ্যে আমরা চলাফেরা করি। এই সমুদ্রের মধ্যে যখন চলাফেরা করি তখন তো আমাদের জানের কোনো নিরাপদ থাকে না, এক আল্লাহ আমাদের এই জানের নিরাপদ। ভাত রান্না শেষ, হ্যাঁ, এখন তরকারি রান্না করো। সরিষার তেল খান নাকি? সরষের তেল খেয়ে আজকে রান্না করো। মাছ ধরা শুরু হয়ে গেছে। সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছেন, তারপরে এটা তরকারি দিয়ে রান্না করবেন। মজা হয়। দিচ্ছি হেরে তারপরে তরকারি দেবো। হ্যাঁ, তরকারি দেওয়ার পরে লাস্টে আবার মাছ দিচ্ছি। দারুণ ঘ্রাণ পাওয়া যাচ্ছে।
দিলাম না দিয়ে দেবেন অনেকটা। নদীর পানি দিলেন? হ্যাঁ নদীর পানি আমাদের সব কিছু বছর নদীর পানি। এখন কতক্ষণ লাগবে আর? আধা ঘন্টা আধা ঘন্টা। এমনি ঘ্রাণ আসছে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসছে। মানে খাবার হিসেবে আপনারা নদীর পানি খান? নদীর পানি খাই, হ্যাঁ খাবারই খাই। এখন তরকারিটা রুম হয়েছে রান্না প্রায় শেষের পর্যায়ে, আর হয়তো খানিকক্ষণ সময় লাগবে। খানিকক্ষণ সময় লাগবে মানে আরো লিটার। লবণ চেক করতেছেন নাকি? ঠিক আছে, লবণ হ্যালো একটু দেওয়া লাগবে। একটু দিতে হবে। রান্না শেষ, এখন নামাই দিচ্ছে বুঝছে না, আবার হয়তো জল শুয়ে গেলে খাওয়া লাগবো। একদম দারুণ কালার হয়েছে। কেমন কালার হয়েছে দেখেন তো। কালারও ভালো এবং ঘ্রাণও ভালো আসছে। আমাদের পরিচয় পরিচয় আসছে, দেখা গেলো আমাদের না না কত টাকার মধ্যে মাছ আছে? মজা করে খাওয়া হবে। খাওয়া দেখেন কেমন হয়েছে, হ্যাঁ? নৌকার খাবার মজা তো হবেই। না তারপরে আপনি খাইতে পারবেন কিনা, ঠিক আছে, এই জন্য না না, দেখেই তো লোভ হচ্ছে আমাদের। আমরা রান্নার আগেই অনেক লোভ হয়েছে আর কি। তারপরে হয়তো আমরা নদীর পানিতে রান্না করছি, কেমন হয়েছে না হয়েছে খাওয়ার পরে নদী তো প্রাকৃতিক জিনিসই, প্রাকৃতিক জলাধারের পানি, মজা হবে। আমরা যেহেতু রান্না করছি আপনারা খান নাই, হ্যাঁ খাওয়া দেখেন কি অবস্থা, কেমন মজা হয়েছে কিনা। মজা হলে ঠিক আছে, তাহলে আমাদের জন্য দোয়া করে নেই কাকারা। খাওয়াটা যদি মজা হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। এই প্রথমবারের মতো নৌকায় রান্না করার পর খাচ্ছি, অভিজ্ঞতাটা দারুণ। দেখা যাক কি অবস্থা, কেমন মজা হলো। বিসমিল্লাহ খান সবাই, আল্লাহ বর্ষা। দারুণ মজা হয়েছে, একদম মুখে লেগে থাকার মতো। যেমন স্বাদ আসলে সচরাচর পাওয়া যায় না। নৌকায় বসে খাওয়ার যে কি মজা, অনুভূতিটাও যেমন ভালো, তেমন রান্নাও হয়েছে মজার। কাকাকে অশেষ ধন্যবাদ, আমাদের কষ্ট করে আজকে রান্না করে খাওয়ালেন। যেহেতু রান্না করে খাই, আমাদের প্রতি দোয়া রাখবেন, আপনাদের প্রতিও দোয়া থাকবে। আল্লাহ বর্ষা। আপনারা নিরাপদে থাকুন। কারণ হলো আমরা রান্না করে খাই প্রত্যেক দিন, হ্যাঁ এই অবস্থা। হয়তো দেখা গেলো একসময় ভালো খাই, একসময় হয়তো খারাপ খাই, একসময় মাছ খাই।